দেখেন, আজকে আমরা জানবো হচ্ছে কন্ট্রাকশন, যেটা হচ্ছে আমরা মানে বড় বাক্যকে কিভাবে ছোট করে ফেলা। মনে করেন আমি একটা বাক্য লিখলাম হচ্ছে আই এম, এটার হচ্ছে সংকোচনটা কি বলতে পারবেন? এটাকে আমরা কি বলবো? আম। আই এম কে কি বলবো? আম। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, স্টুডেন্ট, তাহলে এটাকে কি বলবো আমরা? I'm a student. আম আ স্টুডেন্ট। এটাকে আম বলছেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আই এম কে আমরা বলবো কি? আম। আম আম স্টুডেন্ট, আম স্টুডেন্ট। তারপরে দেখেন হি ইজ আ স্টুডেন্ট, তাহলে আমরা হি ইজ, হি হিজ, হিজ কে আমরা বলবো হচ্ছে হিজ। হিজ, তাহলে বলেন তো এটা পুরোটা? হিজ আর স্টুডেন্ট। হি ইজ আ স্টুডেন্ট। তারপরে দেখেন আমাদের হচ্ছে পরবর্তীটা ইউ আর, ইউ আর, এটা সংকোচনটা হচ্ছে ইউ, ইউ আ। ইউ আর কে কি বলবো আমরা? ইউ আ, ইউ আ, ইউ আর, ইউ আর স্টুডেন্ট। এখন দেখেন ইউ আর স্টুডেন্টস, ইউ আর বিজনেসম্যান। আমরা বলি ইউ আর এ বিজনেসম্যান, এটাকে শর্টকাটে সংকোচন করে বলবো ইউ আর বিজনেসম্যান। ইউ আর, ইউ আর এ বিজনেসম্যান, একে আমরা আ বলবো। তারপরে দেখেন শি, তারপরে হচ্ছে ইজ, এটাকে আমরা কি বলবো? শিজ, শিজ, শি ইজ আ স্টুডেন্ট, শি ইজ আ স্টুডেন্ট। শি ইজ, তারপরে হচ্ছে ইট ইজ, এটাকে আমরা কি বলবো? ইটস, ইটস আ বুক, ইটস আ টেবল। তারপরে দেখেন উই আর, এটাকে আমরা কি বলবো? উই আর, উই আর, উই আর, ঠিক আছে, উই আর স্টুডেন্টস, মানে হচ্ছে আমরা ছাত্রছাত্রী, উই আর স্টুডেন্টস। তাহলে উই আর দিয়ে একটা বাক্য তৈরি করেন। আমরা হই, বলেন কি হতে পারি? হ্যাঁ বলেন, উই আর জেন্টলম্যান। তারপরে দেখেন দে আর, এটাকে আমরা বলবো হচ্ছে দে, দেয়ার, দেয়ার। হ্যাঁ, দেয়ার দিয়ে একটা বাক্য তৈরি করতে পারবেন? দে আর প্লে ফুটবল। দে আর প্লেইং ফুটবল, প্লে না, প্লেইং। তারপরে হচ্ছে দেখেন দ্যাট ইজ, হ্যাঁ, দে আর এটা ওই যে শর্টকাট কিভাবে যেন বললেন, এটা উচ্চারণটা কি হবে? দেয়ার, দেয়ার, হ্যাঁ দেয়ার। দ্যাট ইজ, এটাকে আমরা বলবো হচ্ছে দ্যাটস, দ্যাট ইজ কে কি বলবো? দ্যাটস, দ্যাটস অসাম, দ্যাটস অসাম। আমরা বলি না দ্যাট ইজ এ বুক, তাহলে আমরা যদি দ্যাট ইজ এখানে বই লিখি যে বুক, তাহলে এটা শর্ট ফর্মটা কি হবে? দ্যাটস গুড। দ্যাটস এ বুক, দ্যাটস এ বুক। তারপরে হচ্ছে হোয়াট ইজ, এটাকে কি বলবো আমরা শর্টকাটে? ওয়ার্স, দ্যাটস ওয়ার্স, হোয়াটস ইউর নেম, মানে কি? ওয়াটস প্রবলেম। হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম তোমার মানে নাম কি? কি? তোমার নাম কি? তারপরে দেখেন হু ইজ, হু ইজ কে কি বলবো আমরা? হুজ, হু ইজ কে কি বলবো? হুজ, হু ইজ কে বলবো হচ্ছে হুজ। যদি বলি হু ইজ শি, তাহলে এটাকে শর্টকাটে কি বলবো? হুজ শি, হুজ শি, হু ইজ শি, আমরা কি এটা বলবো হুজ শি। মানে দেখেন আপনি যখন আমেরিকার মুভিগুলো দেখবেন তখন দেখবেন সবাই এই কন্ট্রাকশন ব্যবহার করে, অর্থাৎ যারা বেশি বেশি কন্ট্রাকশন পারে তারা কিন্তু মুভিগুলো দেখে বুঝতে পারে, মানে আমেরিকান অ্যাকসেন্টটা ধরতে পারবে। আর আপনি যদি এই কন্ট্রাকশন না পারেন ইংলিশ মুভি কিন্তু বুঝবেন না।
তাহলে ওয়েজ শি ইজ হুজ শি। তারপরে ওয়ার ইজ, এটা মানে কি? ওয়ার ইজ ইজ ওয়ার্স, কি বলবো এটা? ওয়ার্স। যেমন ওয়ার্স ই গোয়িং, ওয়ার্স হি গোয়িং, যেমন ওয়ার ইজ হি গোয়িং, গোয়িং। তাহলে আমরা কি বলবো শর্টকাট এটা? ওয়ার্স ই গোয়িং, ওয়ার্স ই গোয়িং, বলেন। Where's he going? তারপরে হাউ ইজ, এটাকে আমরা কি বলবো? ইজ হাউস, হাউস। হাউ ইজ কে কি বলবো? হাউস, হাউস। তারপরে দেখেন এগুলা লেখা হয়েছে আপনাদের? জি ভাইয়া। হ্যাঁ, তো আগে লিখে বলছেন। ঠিক আছে, তাহলে আমি ডিলিট করে দিলাম। তারপর দেখেন আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ কে আমরা বলবো হচ্ছে আব, আবে বুক, আবে বুক। কি তাহলে বলবো ভাইয়া? আমরা বলি হচ্ছে আই হ্যাভ এ বুক, মানে হচ্ছে আমার একটি বই আছে। তো আমরা এটাকে বলবো আই হ্যাভ কে শর্টকাটে আব ছড়ায়া ব, আব, আবে বুক। বুঝতে পারলেন? আবে বুক। তাহলে বলেন তো এটা কি? Up a book. আবে বুক মানে ছড়ায়া বড় ভ, ফ, আর আব, আবে বুক। এই যে যেমন ভালোবাসির ব, এই ব বলতেছি আর কি, আবে বুক। বুঝতে পারছি। তারপরে হচ্ছে ইউ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ। তাহলে ইউ হ্যাভ কে আমরা কি বলবো? ইউব, ইউব এ বুক, You. ইউব এ বুক মানে তোমার একটি বই আছে। তারপরে হচ্ছে উই হ্যাভ, উই হ্যাভ কে কি বলবো? ওয়েব, ওয়েব এ বুক। ঠিক আছে, ওয়েব এ বুক মানে আমাদের একটি বই আছে। ওয়েব, ওয়েব এ বুক। হ্যাঁ, এতটুকু লেখা শেষ? একটু ভাইয়া, একটু বাকি আছে। হ্যাঁ, লেখেন। তারপর হচ্ছে দেই হ্যাভ, দেই হ্যাভ এটাকে আমরা বলবো হচ্ছে দেব, দেব এ বুক, তাদের একটি বই আছে, দেব। জি হয়েছে। তারপরে হচ্ছে আই উইল, এটাকে বলবো আমরা আইল, আইল এ বুক। ঠিক আছে, আই উইল গো, আই উইল, আমরা বলি আই উইল গো টু মার্কেট, আই উইল গো টু দ্য মার্কেট, আমি মার্কেটে যাব। তাহলে আমরা বলবো আইল এ বুক, কি বলবো? আই উইল। যখন আমরা এখানে কি ভার্ব ইউজ করব, উইল হচ্ছে একটি মডাল ভার্ব আর হচ্ছে গো হচ্ছে একটি মেইন ভার্ব। তাহলে আই উইল কাম, আই উইল সি, তারপরে হচ্ছে আই উইল বাই, আই উইল ওয়াক, যা কিছু দিবেন। আর আই উইল কে আমরা কি বলবো? আইল, আইল মানে জমির আইল চিনেন না, এটাকে আমরা ওইরকম উচ্চারণ করবো, আইল। তাহলে আই উইল গো কে আমরা কি বলবো? আইল গো। লেখছেন? জি ভাইয়া। তারপর হচ্ছে ইউ উইল, এটাকে আমরা শর্টকাটে কি বলবো? ইল, ইল গো। ঠিক আছে, ইল গো। তারপরে হ্যাঁ, এটা ডিলিট করে দিব। জি। আর তারপরে এই যে ইউ উইল রে কি বললেন এটার উচ্চারণ? ইউ উইল কে ইল বলবেন, ইল। You. তারপরে দেখেন আমাদের হ্যাঁ, তারপরে দেখেন আমাদের পরবর্তী যে আই, আই উড। তাহলে এটাকে শর্টকাটে
আমরা এরকম বলি, এটাকে আই উড কে উড বলে, জাস্ট আইটা উচ্চারণ হয় না, উড গো, আই উড গো তে আট গো। তাহলে আমরা আই উড কে ইস উড গো জাস্ট খালি বলে ফেলবো। এখন দেখেন এই উড বলতে এখানে কি বোঝাচ্ছে, এটা আই উডও হতে পারে, আবার আই হ্যাডও হতে পারে। মনে করেন এই যে আই ডি, এটা কিন্তু সমান সমান, এটা কিন্তু উডও হতে পারে, আবার হ্যাডও হতে পারে, হ্যাডও হতে পারে। এখন বুঝবেন কিভাবে যে এটা উড না হ্যাড? যেমন আই, হুম, কেউ বলতে পারবেন যে এই আই উড, এই আই উডটা এটা কি উড হবে না হ্যাড হবে? I had. আই হ্যাড, হ্যাঁ। দেখেন এখানে আমাদের উডও হতে পারে, হ্যাডও হতে পারে। কিভাবে বুঝবেন? মনে রাখবেন, যদি দেখেন এই আই উড এর পরে, কারণ আমরা উড, এই উড এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসাই, কিন্তু হেড এর পরে সবসময় ভার্বের ৩ নাম্বার ফর্ম বসাই, আই হ্যাড গট। যদি দেখেন এই শর্টকাটে এই উড আছে, উড এর পরে যদি গো থাকে, তাহলে এখন এটা কি উড নাকি হেড? Would have. উড হবে, আই উড গো, তা আউট গো। তাহলে এখন আমি যদি এটাকে গন বসাই, জি ও এন ই, গন, এখন বলেন তো এটা কি উড নাকি এটা কি হেড? Had. এখন এটা হেড হয়ে গেল, ঠিক আছে, সাইড গন। তাহলে আমাদের ভার্ব দেখে চিনতে হবে, পরবর্তী ভার্ব দেখে। যদি বেস ফর্ম থাকে তাহলে ওড, আর যদি পার্টিসিপল ফর্ম থাকে পাস্ট পার্টিসিপল তাহলে হবে কি হেড। বুঝতে পারলেন? আর যারা প্রথম থেকে ক্লাসটা মিস করে গিয়েছেন, ক্লাসটা রেকর্ডেড করছে, আমি রেকর্ড ভিডিওটা দিয়ে দিব, আপনারা পরবর্তীতে আবার দেখে নিতে পারবেন। এখন থেকে শুরু করেন। তারপরে দেখেন, হ্যাঁ, এটা উঠানি শেষ। জি ভাইয়া। আচ্ছা, তারপরে দেখেন ইজ নট, ইজ নটকে আমরা শর্টকাটে কি বলবো? Is on. ইজেন্ট, ইজেন্ট। তারপরে হচ্ছে ক্যান, Isn't. ক্যান নট কে Can't. খান, ক্যান নট কে খান। Can't. তারপরে হচ্ছে শেল নট কে শান, শেল নট কে শান, ক্যান নট কে খান, শেল নট কে শান, ইজ নট কে ইজান। তারপর হচ্ছে ডু নট কে, True. ডো নট কে কি বলবো? ডন, ডো নট কে কি বলবো? ডন। তারপর হচ্ছে এম নট, এম নট কে কি বলবো আমরা? এন্ড, এন্ড। এম নট কে কি বলবো? আমরা হচ্ছে কি এই এনটা বলে, কিন্তু এনটা কেউ উচ্চারণ করি না, আমরা সবসময় আই এম নট এ বলি, কিন্তু এন কে এটা আমরা শর্টকাটে নিয়ে আসতে পারি, এন করতে পারি, কিন্তু আমাদের ইংলিশে এটা তেমন ব্যবহার হয় না আর কি। আমরা এম নট এ বলি, কিন্তু এটা শর্ট ফর্ম, আপনি চাইলে এন এটা করতে পারবেন, কিন্তু আমাদের এই এনটা আর কি তেমন কেউ ব্যবহার করে না এখন পর্যন্ত। বুঝতে পারলেন? তো এনটা আপনি করতে পারবেন, কিন্তু আমরা আই এম নট, কারণ আই এর সাথে সবসময় এমই হয়, এম তো আর অন্য কারোর সাথে হবেই না কখনো। তাহলে আমরা আই কে শর্টকাটে আম বলি, আর নট করে বলি আম নট। তাহলে আমরা আবার চাইলে আপনি এই এম নট কে এন্ড করতে পারবেন। তারপরে হচ্ছে দেখেন ওয়াজ নট কে কি বলবো? কেউ একজন বলেন। Wasn't, ওয়াজেন্ট। তারপরে হ্যাভ নট কে haven't, হ্যাভেন। হ্যাভ নট কে হ্যাভেন। তাহলে এতটুকু ওঠানো শেষ, ভাইয়া। শেষ। জি ভাইয়া। ওকে, তারপরে দেখেন হ্যাড নট, হ্যাড নট কে আমরা কি বলবো? Have on. হ্যাডেন। তারপরে হচ্ছে ডো নট কে don't, ডন।
ডো নট কে হচ্ছে ডোন্ট বলবো। তারপর হচ্ছে ডাজ নট কে doesn't, ডাজেন্ট, ডাজ নট doesn't, কে আমরা ডাজেন্ট বলবো। আচ্ছা, ডাজ নট কে আমরা বলবো হচ্ছে ডাজেন্ট। তারপর হচ্ছে উড নট কে wouldn't, উডেন। উড নট কে উডেন। তারপর হচ্ছে নিড নট কে needn't, নিড নট কে আমরা বলবো হচ্ছে নিডেন। তারপর হচ্ছে মাইট নট কে মাইটেন। এতটুক হয়ে গেছে, হইলে একটু বলবেন। জি ভাইয়া হয়ে গেছে। ওকে, তারপরে দেখেন কাইন্ড অফ। কাইন্ড অফ কে আমরা বলবো হচ্ছে কি বলবো, কেউ পারবেন? কাইন্ডা, কাইন্ড অফ কে কি বলবো? কাইন্ডা। Then, তারপর হচ্ছে শর্ট অফ। শর্ট অফ কে আমরা বলবো হচ্ছে শর্টা। শর্ট অফ কে বলবো হচ্ছে শর্টা। তারপর হচ্ছে ডিডিও। ডিডিও, ডিডিও কে আমরা বলবো হচ্ছে ডিজা। ঠিক আছে, ডিডিও কে বলবো হচ্ছে ডিজা। did ja, হ্যাঁ, তাহলে কি বুঝলেন? ইস ডিজা। তারপর হচ্ছে ডোন্ট ইউ। ডোন্ট ইউ, ডোন্ট ইউ কে আমরা কি বলবো হচ্ছে ডোনচা। কি বলবো? ডোনচা। তাহলে কাইন্ড, Don't ja, কাইন্ড অফ কে কাইন্ডা, ডিড ইউ কে ডিজা, ডোন্ট ইউ কে ডোনচা, শর্ট অফ কে শর্টা, কাইন্ড অফ কে কাইন্ডা। তারপর হচ্ছে এ লট। এ লট কে আমরা কি বলবো? লটটা। lota, এ লট অফ, আমাদের এখানে আরেকটা অফ থাকবে। এ লট অফ, এ লট অফ কে আমরা বলবো হচ্ছে লটা। কারণ দেখেন এগুলো হচ্ছে সবকিছু মুভিতে ইউজ করে। মুভি আপনারা যখন আমেরিকান ব্রিটিশ মুভিগুলো দেখবেন তখন এগুলো শর্ট ফর্ম গুলো দেখতে পারবেন। ওরা সবচেয়ে মুভিতে এগুলো ব্যবহার করবে, ডোনচা, ডিজার, শর্টা, কাইন্ডা, লটা। কারণ ওরা হচ্ছে যেমন আপনি যেমন বাংলায় কথা বলেন শর্টকাটে বলেন না, কেন কে বলেন কে এন কেন। কারণ আপনি যখন টাইপ করেন তখন তো সবচেয়ে বেশি শর্ট গুড মর্নিং কে বলেন হচ্ছে M9, তারপরে গুড নাইট কে বলেন এন নাইট। তাহলে এগুলা বলেন কেন? কারণ সবারই ধৈর্য শক্তি কম। জি, বিষয়টা বুঝাইতে পারছি? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আপনারা যখন এই যে কারোর সাথে টেক্সট করেন তখন কি আপনি পুরোটা লেখেন যে গুড মর্নিং, না, কে লেখেন M9, আর হচ্ছে গুড নাইট কে N8 নাইট। হুম, তাহলে হচ্ছে আমরা এই কারণে হচ্ছে কি করতে পারি না, মানে ইংলিশটা বুঝি না। ঠিক আছে, তাহলে আমরা কাইন্ড অফ কে কি বলবো? kinder, কাইন্ডা। kinder, শর্ট অফ kinder, কে শর্টা। ডিড ইউ কে কি ডিডচা। did ja, তারপরে ডোন্ট ইউ কে ডোনচা। don't ja, লট অফ কে লটা। lota, তারপরে দেখেন হ্যাভ টু। হ্যাভ টু কে আমরা বলবো হচ্ছে হাফটা। হাফটা, হ্যাভ টু কে কি বলবো?
হাফটা, after, হাফটা। তারপর হচ্ছে হ্যাজ টু, হ্যাজ টু কে আমরা কি বলবো? হ্যাজটা, has done, has done, হ্যাজটা, হ্যাজটা। তারপর has হচ্ছে done, গট টু, গট টু, গট টু কে আমরা কি বলবো? হচ্ছে গটটা, গট টু কে কি বলবো? গটটা। got done, তারপর হচ্ছে গোয়িং টু, গোয়িং টু কে আমরা বলবো হচ্ছে গোনা, গোনা। গোয়িং টু কে কি বলবো? gonna, গহনা। তারপর হচ্ছে ওয়ান টু, ওয়ান টু কে আমরা বলবো হচ্ছে ওয়ানা, ওয়ান টু কে কি বলবো? ওয়ানা। তাহলে গোয়িং টু কে গনা। তারপর হচ্ছে আমাদের দেখেন কাম অন, আমরা যখন কেউ বলে চলো কাম অন, কাম অন, তো এটাকে আমরা জাস্ট খালি সি অন করে দিব, কাম অন, নট কাম ওয়ান, এর উচ্চারণ এম পর্যন্ত বাদ, স্কামন, জাস্ট কটা সিটা খ করে মন করে দেব, স্কামন। এটি একটু উচ্চারণ করেন তো, come on, স্কামন। হ্যাঁ, লেখাটা শেষ করেন সবাই। হ্যাঁ, শেষ লেখা। জি ভাইয়া, ওকে, তারপরে দেখেন শুড হ্যাভ, শুড হ্যাভ, শুড হ্যাভ কে আমরা কি বলবো? শুডা, শুড হ্যাভ কে কি বলবো? শুডা, শুড হ্যাভ কে আমরা বলবো হচ্ছে শুডা। তারপর হচ্ছে কুড হ্যাভ, কুড হ্যাভ কে আমরা বলবো হচ্ছে কুডা। শুড হ্যাভ কে শুডা, কুড হ্যাভ কে কুডা। তারপর হচ্ছে উড হ্যাভ, উড হ্যাভ কে আমরা বলবো হচ্ছে উডা। তারপরে দেখেন মাইট হ্যাভ, মাইট হ্যাভ কে আমরা বলবো হচ্ছে মাইটা। তারপর হচ্ছে দেখেন মাস্ট হ্যাভ, মাস্ট হ্যাভ কে আমরা বলবো হচ্ছে মাস্টার, মাস্টার। তাহলে শুড হ্যাভ শুডা, কুড হ্যাভ কুডা, উড হ্যাভ উডা, মাইট হ্যাভ মাইটা, মাস্ট হ্যাভ মাস্টার। master, তারপরে দেখেন আমাদের হচ্ছে শুড নট হ্যাভ, শুড নট হ্যাভ বা শুড এন্ড হ্যাভ। তাহলে এখানে আমরা বলবো হচ্ছে শুড নট হ্যাভ কে আমরা বলবো দেখেন শুড না। তাহলে শুড নট হ্যাভ কে আমরা কি বলবো? শুড না। তারপরে হচ্ছে কুড নট হ্যাভ কে আমরা বলবো হচ্ছে কুড না। হ্যাঁ, এটা একটু লিখে ফেলেন সবাই। লেখা শেষ? জি ভাইয়া, সবার শেষ? তাহলে মুছে দেব। সবার শেষ? শিপন, সাব্বির, তারপরে নাফি, বয়ান, জান্নাতুল। জি ভাইয়া,
হ্যাঁ, বাকিরা কথা বলতে হবে। সাব্বিরের কি লেখা শেষ? নাফি জি স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। ঠিক আছে, সমস্যা নাই। যে ডিউটি করতেছেন এই ভিডিওটা আবার রেকর্ডেড আছে, আপনি আবার এটা দেখে দেখে নোট করে ফেলবেন, ঠিক আছে? রেকর্ড ক্লাসটা আমি দিয়ে দিব। আর শুনেন, আমাদের হচ্ছে মঙ্গলবারের তো আজকে কি বার? শুক্রবার। মঙ্গলবারের ক্লাসটা আমাদের আগামীকাল হবে। আমি তো বলছিলাম যে আজকে একসাথে দুইটা ক্লাস নেব, কিন্তু আপনারা হচ্ছে সবাই তো নতুন, একসাথে দুইটা ক্লাস নিলে আপনাদের অনেক প্রেশার হয়ে যাবে। আমি ক্লাসটা আগামীকাল টাইম বলে দেব, মঙ্গলবারের ক্লাসটা আগামীকাল হবে। ওকে স্যার হ্যাঁ, আমি গ্রুপে টাইমটা জানিয়ে দিব সকালে আগামীকাল, ঠিক আছে? তো আপনি দেখেন, হ্যাঁ, একজন একজন করে বলেন, এত শব্দ আসে কোথা থেকে? আচ্ছা, তাহলে একটু কন্ট্রাকশন গুলো সবার যদি হয়, আমি একটু তাহলে সামারাইজ করি। তাহলে আমরা 1 2 কে কি বলবো? হ্যাঁ, 1 2 কে কি বলবো? ওয়ানা। কি বলবো? মানা। ওয়ানা। তারপর হচ্ছে দেখেন, গিভ মি। গিভ মি কে আমরা কি বলবো? ইস গিভ মি, গিভ মি। গিভ মি কে কি বলবো? গিভ মি, গিভ মি কে আমরা হচ্ছে গিভ মি। হ্যাঁ, এটা একটু লিখে ফেলেন। তারপর হচ্ছে দেখেন, লেট মি। এটাকে আমরা বলবো হচ্ছে লেম মি। লেট মি কে বলবো হচ্ছে লেম মি। লেট মি কে লেম মি। তাহলে আমাদের এই ছিল হচ্ছে কন্ট্রাকশনের সকল কন্ট্রাকশন। এই কয়েকটা কন্ট্রাকশন পুরো পৃথিবী চলে, মানে ঘুরে ফিরে এইগুলাই সবাই শেখায়, দুইটা তিনটা করে। আমি একসাথে মনে করেন সবগুলা দেখাই দিচ্ছি আর কি, বুঝতে পারলেন? আমরা যখন কোনো টিউটোরিয়ালও করি দুইটা থেকে তিনটা নিয়ে করি আর কি, কিন্তু এখানে একবারে সবগুলো আপনাকে পড়াই দিলাম। তাহলে আমরা যদি একটু রিভাইজ করি, ক্যান নট কে আমরা কি বলবো? ক্যান নট, ক্যান নট। ক্যান না, ইস খান্ট, খান্ট। তারপরে কোড নট কে? couldn't, কোডেন। তারপর হচ্ছে শুড নট কে? স্টুডেন্ট শুডেন। তারপরে হচ্ছে হ্যাভ টু কে? হাফটা। হ্যাভ টু কে? হাফটা। হ্যাজ টু কে? hashtag, হ্যাজটা। তারপরে নিড টু কে? নিডা, নিডা, নিডা। তারপরে হচ্ছে আই উইল কে? আই উইল কে কি বলবো? আইল, আইল, আইল। তারপরে এম নট কে? এন্ড। এম নট কে কি বলবো? এন্ড। তারপরে ইজ নট কে? isn't, ইজেন্ট। তারপরে শেল নট কে? শেল নট কে? শেল নট কে হচ্ছে শান্ট। শেল নট কে কি বলবো? শান্ট, শান্ট। তারপরে ওয়ান টু কে? ওয়ান টু কে কি বলবো? ওয়ানা। কি বলবো? wanna, ওয়ানা। গোয়িং টু কে? gonna, গোনা। লেট মি কে? লেম মে। লেট মি কে আমরা বলবো হচ্ছে লেম মে। তারপরে ডোন্ট, ডোন্ট নো কে আমরা বলবো হচ্ছে ডোন্ট নো, ডোন্ট নো। ডোন্ট নো কে কি বলবো? ডোন্ট নো। বলেন, ডোন্ট নো কে কি বলবো? don't know, ডোনো। হ্যাঁ, আমরা প্রেসার দিব না, ডোন্ট নো এভাবে প্রেসার দিব না, জাস্ট হালকা করে ডোনো বলবো আর কি, ডোনো, ডোনো। তারপর হচ্ছে শুড নট কে কি বলবো? should not, শুডেন। শুড নট কে কি বলবো? শুডেন। তারপরে শুড নট হ্যাভ কে কি বলবো? শুডা। should I, তাহলে শুড নট হ্যাভ কে আমরা কি বলবো? শুড না, শুড না, should not, শুড না। কুড নট হ্যাভ কে কি বলবো? should not, কুড না। তারপরে উড নট হ্যাভ কে কি বলবো? would I, উড না, উড না। মাস্ট নট হ্যাভ কে কি বলবো? মাস্ট না। must, আর শুধু মাস্ট নট কে কি বলবো? মাস্টেন, মাস্টেন, মাস্টেন। তাহলে শুড নট কে কি বলবো? should I, শুডেন। শুড নট কে কি বলবো? should I, শুডেন। দেখেন, আমি যদি হ্যাভ না নিয়ে আসি তাহলে শুড না, কুড না, মুড না এগুলো হবে না। আমি জাস্ট যদি খালি শুডের পরে নট বসে, আপনারা এই যে ক্যান নট কে কান্ট এভাবে বলে, ক্যান নট কে কান্ট,
শেল নট কে শান, উইল নট কে ওন, তারপরে হচ্ছে গোয়িং টু কে আমরা কি বলবো? Going to. গোয়িং টু কে কি বলবো? গনা। গোয়িং টু কে কি বলবো? Gonna. গোয়িং টু কে বনা। এখন আমি যদি বলি আমি স্কুলে যাচ্ছি, এটার ইংলিশ কি? আমি স্কুলে যাচ্ছি। আই এম, হ্যাঁ, আই এম গোনা স্কুল। গোয়িং টু কে কিন্তু আমরা গোয়িং টু কে বাদ দিয়ে গনা বলতেছি, তাহলে টু আর বসানি দরকার নাই। স্যার, তাহলে আমি স্কুলে যাচ্ছি, এটার ইংলিশ কি? I am gonna school. আই এম গোনা স্কুল। এখন যদি বলি আমি একটি মোবাইল ক্রয় করতে যাচ্ছি, I gonna buy a mobile. আই গোনা নাইস, আই এম গোনা। I am gonna. আই এম কে আমরা শর্টকাটে কি বলি? আম। Am. আম গোনা টু বাই এ মোবাইল। আম গোনা টু বাই এ মোবাইল। এখন যদি বলি আমি মুভি দেখতে যাচ্ছি, I'm gonna to টু ওয়াচ মুভি। watch movie. হ্যাঁ, সবাই বলেন আম গোনা টু ওয়াচ মুভি। I'm gonna to watch movie. আই এম নাইস আম। Am. হ্যাঁ, বাকিরাও বলেন। সঞ্জিতা আপু, জান্নাতুল ফেরদৌস, আমি মুভি দেখতে যাচ্ছি, এটার ইংলিশ কি? I'm gonna to watch movie. হ্যাঁ, আম গোনা টু ওয়াচ মুভি। এখন বলেন আমরা ওয়ান টু কে কি বলি? Want to kill sir ওয়ানা বলি। যদি বলি আমি কথা বলতে চাই, I I wanna speak. আই ওয়ানা স্পিক। আমি কথা বলতে চাই না, তাহলে কি হবে? আই ডোন্ট ওয়ানা স্পিক। আই ডোন্ট ওয়ানা স্পিক। যদি বলি আমি কথা বলতে চাইনি, তাহলে কি হবে? আই ডিডেন্ট ওয়ানা স্পিক। কি I হবে? didn't wanna speak. আই ডিডেন্ট ওয়ানা স্পিক। যদি বলি আমি কথা বলতে চেয়েছিলাম, I আই ওয়ানেড টু স্পিক। কি হবে? আই ওয়ানেড টু স্পিক। wanted to speak. এখন যদি বলি আমি যেতে চেয়েছিলাম, I আই ওয়ানেড টু, wanted to gonna আই ওয়ানেড টু গো। আই ওয়ানেড টু, go. আই ওয়ানেড টু গো। আমি আসতে চেয়েছিলাম, তাহলে কি হবে? আমি আসতে চেয়েছিলাম। বলেন একজন, আই ওয়ানেড টু কাম। এখন যদি বলি আমি যাব, এটার ইংলিশ কি? হ্যাঁ, জান্নাতুল ফেরদৌসের আপুর কথা তো আসে না, একটু জোরে বলতে হবে, আপনার মাইকের সমস্যা মনে হয়। আপনার কথা আসে না, ঠিক আছে, একটু চেক দিয়ে দেখেন মোবাইলটা। তারপরে সঞ্জিতা আপু বলেন আমি আসতে চেয়েছিলাম, এটার ইংলিশ কি? আমি যাবো, এটার ইংলিশ কি তাহলে? I will go. হ্যাঁ, আই উইল কে আমরা শর্টকাটে কি বলি? I'll go. আইল গো। আইল I'll গো। go. যদি বলি তারা যাবে, They'll go. দেল They'll গো। go. তারা খাবে, They'll eat. তারা দেখবে, They'll watch. দে উইল সি। দে উইল সি। রাকিব দেখবে, If Rakib will রাকিব উইল সি। রাকিব উইল সি। আচ্ছা, এখন বলেন যে আমাকে খেতে দাও। আমাকে খেতে দাও। তাহলে কি হবে? কোনো কিছু পারমিশন দেওয়া মানে লেট মি। লেট মি কে আমরা শর্টকাটে কি বলবো? Let me. লেট মি কে আমরা কি বলবো? লেম মি। ইটস কি বলবো? Let me. লেম মি Let ইট। me. লেম মি ইট। Let me eat. লেম মি ইট মানে কি আমাকে খেতে দাও। এখন যদি বলি আমাকে পড়তে দাও, Let me read. লেম মি রিড। লেম মি রিড মানে হচ্ছে আমাকে পড়তে দাও। এখন আমি যদি বলি আমাকে একটি বই দাও, এটার ইংলিশ কি? Let me. Give me a book. Give me a book. হ্যাঁ, গিভ মি। গিভ মি কে আমরা কি বলবো? গিভ মি। Give me a book.
তাহলে কি বলবো? গিভ মি আ বুক। Give me a book. গিভ মি আ বুক। Give me a book. হ্যাঁ, গিভ মি কে কি বলবো? আবার বলেন। Give me a Give me. book. গিভ মি আ বুক। যদি বলি আমাকে এক গ্লাস পানি দাও। Give me Give me a glass of glass of water. water. গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তারপরে যদি বলি তুমি যেও না, তুমি যেও না। তাহলে কি বলবো? ডোন্ট গো। কি বলবো? ডোন্ট গো। Don't go. ডোন্ট ডোন্ট গো কে আমরা কি বলবো? ডোন্ট গো। Don't go. ডোন্ট গো। সংসাপু। এখন যদি বলি তুমি কি খেয়েছিলে, এটার ইংলিশ কি? ডিড ইউ ইট। ডিড ইউ ইট কে আমরা কি Did বলবো? ya eat? ডিড যা ইট। ডিড যা Did ইট। ya eat? কি বলবো? ডিড যা Did ইট। ya eat? ডিড যা ইট মানে কি? তুমি কি খেয়েছিলে? বুঝতে পারছেন? Teacher. এখন যদি বলি আই হ্যাভ এ লট অফ বুক, এটাকে আমরা শর্টকাটে কি বলতে পারি? I lot a book. আই লট আ বুক। আই লট আ বুক। Book. আই লট আ বুক। এখন যদি বলি আই হ্যাভ ডিফারেন্ট কাইন্ড অফ বুকস, এটাকে কি বলতে পারি? I have different kind of book. তাহলে কি বলতে পারি? আই হ্যাভ ডিফারেন্ট কাইন্ড অফ বুক। কি বলবো? কাইন্ডা। আই হ্যাভ ডিফারেন্ট কাইন্ড অফ বুক। Kind of book. I have different kind কাইন্ড of অফ বুক। এখন যদি বলি তাকে যেতেই হবে, হি হ্যাজ টু গো, এটাকে শর্টকাটে আমরা কি বলতে পারি? He has to go. হি হ্যাজ টু গো। হি হ্যাজ টু Go. গো। হি হ্যাজ টু গো। এখন আমি যদি বলি আই 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 এম কামিং টু ঢাকা, এটাকে শর্টকাটে আমরা কি বলতে পারি? I am coming to Dhaka. I'm coming to Dhaka. তাহলে আই এম কে আমরা কি বলবো? আম কামিং টু ঢাকা। I come to Dhaka. তারপরে হচ্ছে কাম অন, এটাকে আমরা শর্টকাটে কি বলবো? কাম অন কে Come on. Let's hear that. Come. এখন যদি বলি সে ফুটবল খেলছে, হি ইজ প্লেইং ফুটবল, এটা শর্ট ফর্মে আমরা কি বলতে পারি? He's playing হি football. ইজ প্লেইং ফুটবল, মানে হি ইজ কে আমরা হিজ বলবো আর কি। হি ইজ প্লেইং ফুটবল। এখন যদি বলি দে আর গোয়িং টু দ্য মার্কেট, এটাকে শর্টকাটে কি বলবো? They are দে আর গোয়িং টু দ্য মার্কেট। তাহলে আমরা এখন যদি বলি হু ইজ শি, এটাকে আমরা শর্টকাটে কি বলতে পারি? Who's she? তাহলে কি বলবো? হুজ শি। হুজ শি। She. হুইজ কে আমরা কি বলবো? হুজ Who's হুজ শি। she? হুজ শি। তারপর হোয়াট ইজ, এই হোয়াট ইজ কে আমরা হোয়াট ইজ ইওর নেম, এটাকে শর্টকাটে কি বলবো? What's your name? হোয়াটস ইওর নেম। এই ছিল হচ্ছে আমাদের অল কন্ট্রাকশন। বলেন এখন কেমন